হ্যালো, গুড ইভিনিং। এই সন্ধ্যাবেলায় মোমো খেতে ভীষণ ভালো লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে বাড়িতেই মোমো বানাবো, চিকেন মোমো। আর কিভাবে বানাবো সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো মোমো বানানো যাক। কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, একটু অল্প পরিমাণে দিলাম। এইবার আমি কেটে রাখা গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, মানে যেরকম আর কি দরকার সেই পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, 2-3 চামচ মতো দিয়ে দেব। দেওয়ার পরে আমি ভালো করে এটা মিক্সড করে নেব। আর দিয়ে দেব আমি 1 চামচ মতো ভিনিগার। সব কিছু মিক্সড করে নেব। নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পুরটা তৈরি রাখবো। এখানে আমি চিকেন অ্যাড করছি না, আমি চিকেনটাকে আলাদাভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি তারপর চিকেনটা কিন্তু ছাড়িয়ে নেব। এখনও দেখো ছোটো ছোটো টুকরো রয়েছে, আমি সেদ্ধর পরে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে যে পুরটা আমি তৈরি রেখেছিলাম গাজর টাজর দিয়ে, যে পুরটা বানিয়েছিলাম, সেই পুরের সাথে আমি কিন্তু চিকেনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আসলে মামনি চিকেন খায় না, তার জন্য আমি পুরটা এইভাবেই তৈরি করলাম। তোমরা চাইলে চিকেনটা আগে সেদ্ধ করে নিয়ে পরে যখন তোমরা গাজর দিয়ে আরও যা যা ভেজিটেবল থাকবে সেগুলো দিয়ে তোমরা যখন পুর বানাবে তখন ওখানে চিকেন অ্যাড করেও একসাথে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারো। যেহেতু আমাকে আলাদাভাবে রাখতে হলো ভেজ মোমোর জন্য, তার জন্য আমি এখানে লাস্টেই অ্যাড করেছি চিকেনটা। আর তার মধ্যে একটু সয়া সস, আর যেহেতু চিকেন দিয়েছি তাই একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার দেখো আমি ছোট ছোট লেচি কেটে যেরকম লুচি বেলি সেই রকমভাবে আমরা বেলে নেব। আর তারপরে পুরটা ভেতরে দিয়ে সাইডে চারিদিকে জল একটু বুলিয়ে নিয়ে আমি মুখটা এইভাবে বন্ধ করে দেব। আর তারপরে যেরকম শেপ দিতে চাই সেরকম দেব। এটা আমি ভেজ মোমো বানাচ্ছি প্রথমে মামনির জন্য। আগেই বললাম মামনি চিকেনের ছোঁয়া খায় না, তাই আমি এখানে ভেজ বানিয়ে নিচ্ছি। আর তারপরে চিকেনের পুর দিয়ে যখন বানাবো চিকেন মোমো তখনও তোমাদেরকে দেখাবো। তো এই যে এখন আমি চিকেন মোমো বানাবো। চিকেনের যে পুরটা আমি রেডি রেখেছিলাম সেটা এখন আমি দিলাম। আর একইভাবে আমি মোমোর শেপ তৈরি করব, যেরকম তোমাদের দেখালাম। চারিদিকে একটু জল বুলিয়ে নিয়ে মুখটা বন্ধ করে তারপর যেরকম শেপ দিতে চাই সেরকমই দেব। তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, মোমোগুলো এক এক করে সব আমি তৈরি করে নেব। আর তারপরে আমি কিভাবে স্টিম করছি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো বাড়িতে সবার স্টিমার নাই থাকতে পারে, আমার কাছেও নেই, তাই বাড়িতে যা আছে তাই দিয়ে স্টিম করছি। কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তার আগে বলে দিই। একটা বড় অ্যালুমিনিয়ামের বাটি আমি নিয়ে নিয়েছি, আর সেই বাটির অর্ধেক বাটি আমি জল ভরে নিয়েছি। এইবার আমি কি করব, যে ছোট ছোট ছিদ্র করা থালা বা বাটিগুলো থাকে সেগুলো নিতে হবে। তো আমার কাছে থালা রয়েছে, তাই থালার মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়ে ওই বাটির উপরে বসিয়ে দেব। আর তারপরে আমি মোমোগুলোকে এক এক করে সাজিয়ে দেব। থালায় যত কটা ধরে তত কটাই সাজাবো, দিয়ে ঢাকা দিয়ে দেব। এইবার সেটা 10-15 মিনিট স্টিম হতে থাকবে। এই যে দেখো আমি সাজিয়ে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দেব। এইবার দেখো মোমো কিন্তু রেডি। কিরকম লাগছে শুধু দেখো, কি সুন্দর স্টিম হয়েছে, দেখতে একদম কিন্তু দোকানের কেনা মোমোর মতোই লাগছে। আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো, এটা খুবই সহজ একটা পদ্ধতি তোমাদেরকে দেখালাম। যাই হোক, আজকের ভিডিওটা কিরকম লাগলো